আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমরা যে ধারাবাহিক যে রাইট ফ্রম ভার্বস নিয়ে যে ক্লাসগুলো শুরু করছিলাম তারও ধারাবাহিকতা ধরে আজকে আমরা 22 নম্বরের নিয়মগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। ক্লাস যদি ভালো করে বুঝতে চান অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং ক্লাসটি দেখার পর আপনার যদি ভালো লেগে থাকে বা আবার আপনার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয়স্বজন যারা আছে তাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন ইনশাআল্লাহ। এরপর আমরা তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আজকে 22 নম্বর যে নিয়ম আছে, এই 22 নম্বর নিয়মে দেখতে পাচ্ছি উপর দিকে আছে যে কোনো কিছু করতে ইচ্ছা, মানে এই যে ইচ্ছা আছে না, ইচ্ছা অর্থে উইশ, আর অথবা বা কোনো কিছু করতে চাওয়া বোঝাতে ওয়ান টু যদি কখনো কোনো সময় থাকে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখানে ফিল লাইক হবে, তারপর ভার্বটার সাথে আইএনজি যোগ করতে হবে। অর্থাৎ আপনি ফিল লাইক দিবেন, ফিল লাইকের পরে কি আছে, যেই ভার্বটা থাকবে সেই ভার্বটার সাথে আইএনজি যোগ করতে হবে। তারপরে আমরা এই নিয়ম থেকে এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি, বাক্যটা আমরা দেখে নিব। দেখতেছি এখানে আই আছে, আই ডোন্ট ফিল লাইক। ঠিক আছে, এখানে ফিল লাইক থাকার কারণে মূলত এই যে শব্দ আছে হ্যাভ, এটার সাথে আইএনজি যোগ করতে হবে। অর্থাৎ আমরা যদি সঠিক অ্যান্সার লিখতে যাই এটা হেভিং হবে, অর্থাৎ হেভিং। ঠিক আছে, কেন, ফিল লাইকের পরে যদি কখনো কোনো একটা ভার্ব থাকে সেটার সাথে আইএনজি যোগ করতে হয়। এরপর আমরা বি নাম্বারে দেখবো, বি নাম্বার দেখতে পাচ্ছি এখানে কি কি আছে, আই ফিল লাইক আছে। এই আই ফিল লাইক থাকার কারণে মূলত এই শব্দটা বা শব্দটা আইএনজি যুক্ত হবে, অর্থাৎ স্লাইপিং হবে। এরপরে আমরা সি নাম্বার যে বাক্যটা আছে, সি নাম্বার বাক্যটা হচ্ছে হি ফিলস লাইক। ঠিক আছে, এখন এই ফিলস লাইক থাকার কারণে গুটা গোয়িং হয়ে যাবে। ঠিক আছে, এটা কি হয়ে যাবে, গোয়িং হয়ে যাবে, অর্থাৎ গোয়িং, এটা হবে সঠিক অ্যান্সার। এরপর আমরা পরবর্তীতে আরেকটি বাক্য যে দেখতে পাচ্ছি ডি নাম্বারে, এই ডি নাম্বার বাক্যটা যেন করতে গেলেও সেম অবস্থা, এখানে কি আছে, ফিল লাইক আছে। এই ফিল লাইক দেখার কারণে মূলত এই শব্দটি ফ্লেইং হয়ে যাবে, ফ্লেইং। ঠিক আছে, এটা ফ্লেইং হয়ে যাবে। তাহলে আমি আপনাদেরকে বিষয়টি বা নিয়মটি বুঝতে পারলাম। এই 22 নম্বর নিয়ম থেকে আরেকটা নিয়ম আছে, আমি নিয়মটা আপনাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চাচ্ছি। আমরা অলরেডি দেখতে পাচ্ছি 22 নম্বর নিয়মে আরেকটি জিনিস ছিল, সেটা হচ্ছে এইখানে আমরা একটা শব্দ, কতগুলো শব্দ দেখতে পাচ্ছি, ফরগেট। ঠিক আছে, আরেকটা হচ্ছে রিগ্রেট আছে এখানে, রিগ্রেট, এটা যেমন ফরগেট, রিগ্রেট, লাইক। ঠিক আছে, রিমেম্বার, আর একটা হচ্ছে স্টপ। এই শব্দগুলো সর্বদা দ্বিমুখী আচরণ করে। দ্বিমুখী মানে হয়তো আমরা বুঝতে পেরে আছি। বিষয়টি হচ্ছে এই যে আমি এখানে আপনাদের দ্বিমুখী বলতে কি আছে এখানে বুঝিয়ে দিয়েছে, অর্থাৎ এটা চাইলে আপনি ইনফিনিটিভ করতে পারেন, বাট এর পরে যেমন এখানে লেখা আছে ফরগেট, রেগ্রেট, লাইক, রিমেম্বার, স্টপ ইত্যাদি শব্দগুলোর পরে যে শূন্যস্থান থাকবে সেটা আপনি চাইলে ইনফিনিটিভ করতে পারেন। ইনফিনিটিভ মানে কি, টু প্লাস ভার্ব। ঠিক আছে, আরেকটা এখানে আছে জিরান, আপনি চাইলে জিরানও করতে পারেন। জিরান কি, সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস কি, জি, আইএনজি। আপনি চাইলে এভাবে দুইভাবে করতে পারেন। যেমন এখানে যে শব্দ দেখতে আমরা বাক্য দেখতে পাচ্ছি, বাক্যের মধ্যে করিম স্টপ আছে। করিম স্টপ থাকার কারণে এর পরে যে রাইট আছে আপনি এটা চাইলে টু রাইট দিতে পারেন, টু রাইট এভাবেও দিতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে কি করতে পারেন, রাইটিং, এটাও করতে পারেন বা এটাও আনসার করতে পারেন। আপনি দুইভাবে আনসার করতে পারবেন। ঠিক তদ্রুপ এইখানে যে পরবর্তী যেগুলো আছে, যেমন আরেকটা বি নাম্বার বাক্য আছে, এই বি নাম্বার বাক্যে লিখে আছে আই ওয়ান্ট টু লাইক আছে। এই লাইক থাকার কারণে এরপর যে শব্দ থাকবে এটা আপনি চাইলে কি করতে পারেন, গোয়িং করতে পারেন। ঠিক আছে, গোয়িং করতে পারেন, অথবা চাইলে আপনি টু গো করতে পারেন। আপনি দুইভাবে আনসার করতে পারবেন। আচ্ছা, এরপরে যে সি নাম্বার যে বাক্যটা আছে, সি নাম্বারটা একটু খেয়াল করেন যে এখানে শব্দ আছে, যেটা রিগ্রেট আছে। ঠিক আছে, এই রিগ্রেট শব্দটি থাকার কারণে মূলত এটাকে আমি চাইলে টু টেল এভাবেও বলতে পারবো, অথবা ট্রেলিং এভাবেও চাইলে আমরা কি করতে পারবো, আমরা আনসার করতে পারবো, অর্থাৎ টু টেল বা ট্রেলিং চাইলে আমরা দুইভাবে আনসার করতে পারবো। তা আমি আজকে ক্লাসটি এখানে শেষ করতে যাচ্ছি, কারণ আমার ক্লাস ডিউরেশন প্রায় 5 মিনিট কাছাকাছি চলে গেছে।
তো আমি ক্লাসগুলো ছোট ছোট করতে চাচ্ছি কেন, আমাদের ছোট্ট বন্ধুরা বা আমাদের ক্লাসগুলো যারা বিশেষ করে ফলো করে তারা কিন্তু অনেক সময় দীর্ঘক্ষণ ধরে দেখার সময় পায় না। তাই জন্য বলছি ছোট ছোট করতে বলছে, অনেকে পরামর্শ দিয়েছেন যে ছোট ছোট ক্লাসগুলো করলে সবাই একটু দেখতে মজা পায়, প্লাস শান্তি পায়। তো সেই জন্য আমি ক্লাসগুলো ছোট ছোট করে করতে যাচ্ছি। আপনারা যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই অন্যের মাঝে শেয়ার করবেন বলে আমি আশা ব্যক্ত করছি। তো আজকের ক্লাস এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।